16 বছর চূড়ান্ত নিষ্পত্তি হয়নি বিডিআর হত্যা মামলার বিচার। হত্যা মামলার রায় হলেও বিস্ফোরক মামলাটি এখনও সাক্ষী পর্যায়ে। 5 আগস্ট পট পরিবর্তনের পর হাইকোর্টের আদেশে মামলা দুটির অধিকতর তদন্তে কমিশন গঠন করে সরকার। এ অবস্থায় মামলা দ্রুত শেষ করতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগও দায়ের করা হয়েছে। এদিকে 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শাকের আরজুর রিপোর্ট। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত পিলখানা সদর দফতরে তৎকালীন বিডিআরে কর্মরত নিরস্ত্র সেনা কর্মকর্তাদের উপর নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ হত্যাকাণ্ডে 2টি মামলা হয়, একটি হত্যা, অপরটি বিস্ফোরক আইনে। হত্যা মামলাটি নিম্ন আদালত ও হাইকোর্টের রায়ের পর এখন আপিল বিভাগে বিচারাধীন। প্রায় 40,000 পৃষ্ঠা একটা রায়ের কপি সেটি সংগ্রহ করে আমরা 226 জনের পক্ষে মহামান্য সুপ্রিম কোর্টে আমরা আপিল ফাইল করেছিলাম। আমি মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই দ্রুত শুনানি এবং নিষ্পত্তির জন্য। বিস্ফোরক আইনে মামলাটি নিম্ন আদালতে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে। হত্যা মামলায় অনেকেই খালাস পেলেও মুক্ত হতে পারছেন না বিস্ফোরক আইনের মামলা থাকায়। যতক্ষণ জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত ওই মামলার বিচার কার্য স্থগিত রাখা। তদন্ত কমিশন সময় বাড়িয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছেন এবং আমরা আশা করছি যে একটি মুখোশ উন্মোচিত হবে যারা প্রকৃত অর্থে ষড়যন্ত্রকারী ছিলেন। গত 5 আগস্টের পর বিডিআর গণহত্যা তদন্তে জাতীয় স্বাধীন কমিশন ও 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করলে হাইকোর্ট কমিশন গঠন করতে নির্দেশ দেয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিশন গঠন করে 90 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। রোববার 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। আমাদের রুলের টার্মে ছিল কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সাথে সাথে এই দিনটাকে অর্থাৎ 25শে ফেব্রুয়ারি দিনটাকে কেন শহীদ সেনা দিবস ঘোষণা করা হবে না, 2টি রুলের টার্ম ছিল। আমরা আশাবাদী যে কমিশন তাদের যে সময় সেই সময়ের মধ্যে তারা পূর্ণাঙ্গ তদন্ত করবেন এবং তদন্ত করার পরে একটা রিপোর্ট দেবেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বিডিআর হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। তো অভিযোগটি আমরা তদন্ত সংস্থায় প্রেরণ করে দিয়েছি, কিন্তু এটি এই আইনের অধীন একটি মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যা কি না সেটি আমরা এখনও পর্যালোচনা করে এর সমাধান পাইনি। পিলখানা হত্যার তদন্ত ও সুষ্ঠু বিচার শেষ করতে সরকারের প্রতি আহ্বান জানান আইনজীবীরা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।